তাছাড়ে বাইরে আপনারা সম্মান করতায়, সম্মান দিতে পারবায়। আর আমারও বাতি যায়, আমার হইয়া গেছে যে আমি বিগত দিনের যে ইয়েগুলা আমি হয়তো করছি না, এর লাগে আপনার কাছে আমি ক্ষমা প্রার্থী এর লাগে আপনারা আল্লাহর কাছে আমার ক্ষমা করিয়া দেউকা। আর আপনারা ছেলে হিসাবে আমার লোকে সাহায্য করুকা, ইনশাআল্লাহ আমি করবো। 16 বছরে যখন যুদ্ধ করিয়া দেশ আনতাম পারছি, আর লাস্ট সময়ে আইসি আপনারা খেদমত করতাম। আমি পকেট পড়ার লাগি আইসি না, কেন আমি পকেট পড়তাম চাই না, আমার পকেট পড়ার কোনো দরকার নাই। আপনারা জানেন আমার বাড়ি বেশি দূরই নাই, আপনারারও একজন আমি। এই হিসাবে আল্লাহর রাস্তায় আমার সাহায্য করুক, দেখুক আমি কিতা করতাম পারি, ইনশাআল্লাহ হল যদি যখন। আমি কোনো সময় আপনার লোকে আমার জীবনে আমি বেইমানি করছি না, আমার জীবনে আমি বেইমানি করছি না। আমার বড় ভাই, আমি যখন ইন্ডিয়া আসলাম, আমার বড় ভাই আইতে কইছে তারা তুই হোটেলে থাক, আমরা পয়সা দিলাম, তারা পয়সাও দিছে আমারে, কিন্তু আমি থাকছি না। আমি চিন্তা করলাম আমার মা পাইতাম না, বাপ পাইতাম না, আত্মীয় স্বজন কেউ পাইতাম না, তা আমার লাইফ একলা রাখিয়ে কিতা করতাম। আপনারা চিন্তা করুক, আমি খেয়ে হোল সময় 16 বছরে যখন আমি এইরকম চিন্তা আমার আছিল, আর এখন শেষ বয়সে মানুষে কিতা চাই কিতা খবর মাটির তলর ওগুলো চায়। আমি শেষ বয়সে আইসি হলে বলে এখন আমার বয়স 70। আমি আইসি জনগণের খেদমত করতাম, আর সবাই যদি আমারে সাহায্য করেন আর আমি ফাঁস করতাম পারি, ইনশাল্লাহ আপনারা লগে আমি থাকবো সব সময়। আর আমি আমারে বললে আপনারা মাটি দিতা, আর কইটাও মানুষ খুব ভালো আছে। আমি আর টাকা পয়সা চাই না, আমার 5 ছেলে, আমি টাকা পয়সা না, আমার কেউ উদ্দেশ্য নাই। এক বাতি যা আছে 12, সেও রিসেন্টলি যাইব কি, খুব একটা ইয়ে নাই। এই হিসাবে আমি এত আরামের দেশ, মশা নাই, মাছি নাই, পানি নাই, এই দেশের জন্য পানি এরকম গুনতা নাই, এত আরাম তৈয়া আমি আইসি খিতার লাগে। আমার পরিবারের আমার ছেলেরা কয় বা বয়সে তুমি তখন না এখানে, আমার না, আমি এক বয়সে আমি যুদ্ধ করিয়া দেশ আনিয়া দিচ্ছি ও দেশে মানুষরে, আর শেষ বয়সে আমি এরার খেদমত করিয়া যাইব। আর বললে আমার এখন বললে আমারে সবাই হইতো যে ও মানুষটা ভালো আছে, এই মানুষটা ভালো আছিল, আমি এটা করতাম নাই। আমি যে সম্মানী যে বাতাটা দিব, এই বাতাটা আমার ইউনিয়নবাসীর আমি দেখি বাসে আমি লিস্ট করিয়া রাখবো, খারে দেওয়া যায় কোন মাসও, এই লিস্টটা করবো। আমার মুক্তিযোদ্ধা আমি বাতা পাইলাম, মুক্তিযোদ্ধার বাতাটাও আমি আমার এলাকার গরিব দুঃখী যারা আছে তারা আমি লেগে দেবো। আমি আপনারা রাস্তাঘাট এই সেই যেগুলা লাগে এগুলা সবসময় আপনারা পাশে থাকবো, আসি আপনারা আমার কইবা, আপনারা লইয়া আমি এগুলা করবো। আপনারা মনে করেন আমি যদি পাস করিলে আমার কাছে যাইতে পারতাম না, এইরকম মানুষ আমি নাই, অনেকে অনেক কথা কয়, কিন্তু শেষে দিক গিয়া 0। তা আমি এই ধরনের মানুষ নাই, আমি কেউ কোনো ব্যাংক খেলাফি নাই, কোনো ঋণ আমার কাছে 1 পয়সা কেউ পাইতো না, দেশ বিদেশ কোনো কারণ। এবং আমার পরিবারে গেছে আমার ভাই আশিকালি মেম্বার, আপনারা সবাই জানেন, এই হিসাবে আশিকালি ভাই হিসাবে আপনারা আমার সাহায্য করুক, সবাই তারে চিনেন। আর যদি দেন আমার ইনশাল্লাহ আমি আপনার লোকে সবসময় আছি তাহমু, আপনারা চিন্তা করেন না, জানো মনে করতে পারেন যে এটা তো সরিয়েও যাইব, আর বাস্তব এগুলা হওয়ার কথা, কারণ সবাই এরকম করে। তো আতর ভাষাগুলো ভাবাজি অকল দেখো সমান না, ও কথা মনে করিয়া আপনারা রাহুকা মাত্র কোনদিন আছে, আর কদিন আছে, 8 তারিখে আপনারা আমারে ভোট দিয়ার যুক্ত করোকা, ইনশাল্লাহ আপনারা পাশে আছে তাকমু। আমার বাড়ি তো যেখানে যেদিন দৌড়বাড়ি যেতে পারবা আইন গিয়া হইতে পারবাই যে ওটা ওটা করিয়া দেবো বা ওটা করিয়া দেবে নি। তো ইনশাল্লাহ এটা আমি যতখানে যাইলাম রামপাশা, দৌলতপুর, খারদানসি, এইসব জায়গাতে যে সবাই কয় আমার মুরব্বীর লোকে বেশি জিও, তারা কয় যে মুক্তিযোদ্ধা হিসাবে ও বেটা ভাওয়ার জোকা, আমরা
আমরা দেশে বাইর করিয়া নিয়ে দিছে ওই বেটা ছাড়া আর খেগু সবাই এইরকম। এই হিসাবে আপনারা সত্তরবাসী যদি সবাই আপনারা আত্মীয় স্বজন আছে সবাই ফ্রেন্ড বন্ধুদের আপনারা কল করিয়া কইন আমরা ওখানে ভোট দিতাম, তারা অবশ্যই শুনবো। তো নীতি আছে। আজ যদি আপনারা আমার পিছনে আটন এক বেটা লাই কইতো বলে অগু ও মানুষ বাদ মানুষ আবার বিন্দু মাত্র পরিমাণ কোনো স্পট দেখাইতে পারত না। যতজন 10জন ক্যান্ডিডেট মাঝে সবার উঠতে আমি বুঝছেন। এই হিসাবে আপনারা দেখুন তাহলে আপনারা তো যাচাই করতে পারেন, আপনারা যাচাই করকার। ভোট এমন এক জিনিস, ভোট একটা আমানত। এই ভোটটা আপনারা যদি এই ভোটটারে আপনারা দেখিয়া দিতা খারে পাওয়ার যোগ্য এই ভোটার লাগি আপনারা যদি সুর এগুড়ে দেন যদি ভোট দেন তো ও সুরের অংশীদারও তুমি আপনি শেয়ার হইলা চাউলি সুরের অংশীদারও শেয়ার হইতে হ্যাঁ সুরের অংশীদার। আমার কথা নাই, কোরআন কিতাবের কথা। আপনি বড় আলিমরিজ গাই বলে ওটা কইয়া গেল আসানি ইটা। তো ওগুলা চিন্তা করিয়া মূল্যবান ভোটটা আপনারা দেন আর দিয়া আমার ভাস করা ইনশাল্লাহ। আপনারা যেগুলা লাগে যেটা লাগে যেখান আমি সাহায্য করবো আমি থাকবো আপনার লোকে। এই বলে আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফিজ, আসসালামু আলাইকুম। আসলে আমি সিলেটি ভাষায় হইলাম আমার কারণ হইল একটা, আমি আজকে যেখানে অবস্থান করছি এটা আমাদের গ্রাম। আমি মনে করেন না এটা আমরা স্বীকার করি আমার পার্শ্ববর্তী কুনালাই আন্নাসন উচ্চ বিদ্যালয়ের যে স্কুলটা আসলে এক সময় আমরা কিন্তু একটা ঝুঁকিপূর্ণ অবস্থায় আছি। সেই সময় কিন্তু তাই 5 বছর শিক্ষকতা বিনা পরিশ্রম সারা বিনা মানে ঠেকা ছাড়া কিন্তু তাই শিক্ষকতা হয়ে গেছে। শিক্ষার যে একটা ক্যাটাগরি বা শিক্ষার যে একটা মূল্যায়ন